আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে একটা ষড়যন্ত্রমূলক মামলায় সম্পৃক্ত আমি হয়েছিলাম এবং আমার নামে প্রচুর নেতিবাচক কমেন্টস, প্রথম নেতিবাচক প্রচারণা করা হয়েছে এবং গণমাধ্যমকেও বিভ্রান্ত করা হয়েছিল। তো তারপরেও মানুষের এত ভালোবাসা আপনারা নিজেই দেখছেন। তো আমি আসলেই আপ্লুত এবং আমি মনে করি যে যে সত্যের পথে থাকবে তার জয় একদিন হবেই এবং যা আমি মনে করি মেধার জয় সর্বত্র। আমার বইয়ের নাম হচ্ছে, এটা গল্পগ্রন্থ অবেলায় বেলা। এটা প্রকাশিত হয়েছে রয়্যাল পাবলিকেশন থেকে। পাওয়া যাবে 413, 414 নম্বর স্টলে এবং যদি কালী মন্দিরে গেট দিয়ে ঢোকা হয় একদম সম্মুখে পাওয়া যাবে স্টলটি। তো অবেলায় বেলা যে গল্পগ্রন্থ। আর আরেকটি বই হচ্ছে শব্দশিলী প্রকাশনা থেকে বন্দিনী দ্বিতীয় খণ্ড। তার প্রথম দিকে কিন্তু দর্শনার্থী বেশি থাকে, ক্রেতা কম থাকে। এটা যুগ যুগ ধরেই চলে এসেছে। আমি নিজেও তাই, প্রথমে আমি দেখি এবং তারপরে আমি শেষের দিকে বই কিনি। তো আমার মনে হয় যে সেই হিসাবে এই রয়্যাল পাবলিকেশনের স্টলে দর্শনার্থীর সাথে সাথে পাঠক এবং ক্রেতার ভিড়ও আছে। তো আমি মনে করি যে আমি খুশি। প্রকাশক কি বলেন? রয়্যাল পাবলিকেশনের প্রকাশক হিসেবে তো বলবো রয়্যাল পাবলিকেশনের এই বইটি এখন পর্যন্ত ভালো সাড়া জাগছে, পাঠকরা নিচ্ছে, আসছে, দেখছে। আচ্ছা, আসলে আমরা বলতে চাচ্ছি না, তারপরও সংখ্যাটা যদি বলতেন 4 দিনের কাউন্টিং করা, তো এখন আমরা কাউন্টিং করি না, আমরা এক সপ্তাহ পরে একটা মুদ্রণের কাউন্টিং করি। আর আমি একজন প্রকাশক হিসেবে মনে করছি ওই 2 তাক অ্যাভেলেবেল ছিল, এখন তো খুব কম দেখতে পাচ্ছি আর কি। আচ্ছা, হ্যাঁ, আমি এখানে আজকে দাঁড়িয়ে আছি কেন? আমার মেধার কারণে। কিন্তু আমার কিন্তু আর কোনো ক্ষমতা নাই, না আমার টাকা পয়সার ক্ষমতা, না আমার কোনো পলিটিক্যাল কোনো ক্ষমতা, না আমার অন্য কোনো কিছু, বা আমি কোনো মিডিয়া ব্যক্তিত্বও কিন্তু নই। আজকে আমি দাঁড়িয়ে আছি শুধু আমার বই নিয়ে এবং আমি বলবো যে বই পড়ার কোনো বিকল্প নাই। আজকে পড়েছিলাম বলি আজকে কিন্তু আমি এখানে। প্রবাদে আছে না, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। ইয়েস। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে বই জ্ঞানের ভান্ডার বলা হয়। আসলে এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে বা আপনি কিভাবে? আমি তো সবসময় আমি বলেছি আমি মেধার পক্ষে, আমি পড়ার পক্ষে, পড়াশোনার পক্ষে। আমি নিজেও মনে করি যে পড়ার চেয়ে বড় কোনো কিছু হতে পারে না। আপনি যত পড়বেন ততই শিখবেন। এমনকি যদি একটা ছোট্ট একটা বই, আপনি যদি একটা বাচ্চাদের বইও পড়েন, ধরেন আমি যদি এই বয়সে এসে একটা বাচ্চাদের বইও, শিশুতোষ বইও পড়ি, সেখানেও এমন কিছু পাবো যেখান থেকে আমি শিখতে পারবো এবং শেখার শেষ নাই। হ্যাঁ, এবং আমি মনে করি যে প্লিজ আপনারা বই মেলায় আসুন। সাবরিনা বই কিনতে হবে বা এখানে আসতে হবে এমন না, বই মেলায় আসুন। অন্তত নিজের এবং নিজের পরিবারের বইয়ের পড়ার স্বভাবটা গড়ে তুলুন। মোবাইলের যুগে এইসব বেশিরভাগ সময় দেখা যায় যে এই কন্টেন্টগুলো দেখে আমি খুব বেশিরভাগ কী হচ্ছে গিয়ে এন্টারটেনমেন্ট হয়, কিন্তু এডুকেশন হয় না। তো একটা বই কিন্তু সেটা যদি প্রেমের উপন্যাসও হয়, সেখানেও আপনি কিন্তু শেখার অনেক কিছু পাবেন। আরেকটা বিষয় হচ্ছে পিডিএফেও বই পাওয়া যাচ্ছে। আসলে এই অ্যাভেলেবেলও পিডিএফ পাওয়া যাবে বই মেলা শেষে। আমরা একটু দেখতে পাচ্ছি পাঠক প্রচুর পরিমাণে, কিন্তু তা খুবই সংখ্যায় কম। এখন কি আসলে আমরা পিডিএফে যাচ্ছি না রিয়েল বইতে যাচ্ছি? আসলে এটা একটু সহিংসার মধ্যে থাকে। এটা কিন্তু বই মেলা কিন্তু একটা মিলন মেলাও। বই মেলা যে শুধুমাত্র বই বিক্রির জায়গা তা কিন্তু না। বই মেলা একটা মিলন মেলা, পাঠকের সাথে লেখকদের, প্রকাশকদের সকলের একটা মিলন মেলা এটা। হ্যাঁ, তো সুতরাং কিনতেই হবে এমন কিন্তু কোনো কথা নাই। আর পিডিএফে বই পড়ার চাইতে বই একটা হাতে নিয়ে সেই যে একটা আনন্দ, এই আনন্দকে ওই পিডিএফে পড়ার কোনো মিল নাই আমি মনে করি। তো বই পড়া হচ্ছে অন্যরকম ব্যাপার, অন্যরকম ফিল। যদি এই প্রজন্মের কাছ থেকে আপনাদের প্রত্যাশা আরও বেশি করতে চান, পজিটিভ কিছু, তাহলে তাদেরকে বই পড়ার অভ্যাসটা গড়ে তুলুন। আর আমার সাবরিনার জন্য পাঠকদের উদ্দেশ্যে আমি বলবো যে সাবরিনাকে পছন্দ করেন, অপছন্দ করেন, কিন্তু আমি শিওর যে আমার লেখা আপনাদের পছন্দ হবে। এই বিষয়ে আমি এক চ্যালেঞ্জ দিচ্ছি। ঠিক ভাই, পেয়ে গেছি।